এই গরমে তোমরা যারা ভাবছো যে পুরীতে ঘুরতে যাবে কিন্তু কোন হোটেল নেবে বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। এরকম যদি রুমের থেকেই পর্দাটা সরালে সামনেই থাকে সমুদ্র, আর তারপর যদি এরকম একটা রুম থেকে থাকে ভিউ, আর রুমটা যদি হয়ে থাকে লাক্সারি, আর তার সাথে যদি থাকে এরকম একটা রুফটপে সুইমিংয়ে স্নান করতে করতে সমুদ্রের মজা নেওয়া, আর তার সাথে আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট, আর তার সাথে কিন্তু বুফে সিস্টেম, খাবার দাবার সব কিছু তোমরা তোমাদের নিজস্ব মতো এখান থেকে খাবার দাবার নিয়ে নিতে পারবে। আর শেয়ার করব এখানকার রুমের পার ডে কত কি প্রাইস আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে মহীশূরা হোটেল, একদম স্বর্গদ্বার পাশে যেই শ্মশানের একটু পাশেই 3-4টে বিল্ডিং পরেই হচ্ছে মহীশূরা হোটেল। ঘরের পর্দা সরালেই সামনে কিন্তু রাস্তা, আর রাস্তার অপর সাইডেই হচ্ছে সুন্দর সমুদ্র। আর মহীশূরা হোটেলের পাশেই আছে মন জিনিস কেকের দোকান, আর তার সামনে তো এরকম অ্যাভেলেবেল খাবারের স্টল আছেই, কোনো সমস্যাই নেই। আর সুদীপার রান্নাঘর, যেটা এত সুন্দর সুন্দর রান্না, সেটাও কিন্তু মহীশূরা হোটেলের পাশেই। তো চলো বেশি কথা না বলে এখন চলে এসেছি আমরা রিসেপশনের ভিতরে, আর রিসেপশনটা অনেক সুন্দর করে সাজানো, তাহলে বুঝতেই পারছো যে ভিতরটা কেমন হতে পারে। রিসেপশন থেকে আমাদের রুমগুলো সব বুক করে নিলাম, আর এখন আমরা লিফটে করে চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে আমি সব কটা রুম তোমাদেরকে দেখাবো আর কেমন কি প্রাইস আছে সেটাও বলবো। আর এখন আমরা 206 নম্বর রুমে চলে এসেছি, আর এটা তোমাদের এখন পুরোটাই আমি ঘুরে দেখাবো। ফার্স্টে তো রুমের ভিতর ঢুকতে না ঢুকতে দেখতেই পাচ্ছ যে বিগ সাইজের একটা সোফা ছিল, আর তার সামনে ছিল এমন সুন্দর একটা বেড, যেই বেডটা কিন্তু অনায়াসে 3 জন শোয়াই যায়। তার পাশে ছিল একটা টেবিল, আর যেখানে ছিল টেলিফোন, যেটা তোমরা চাইলেই ঘরে বসে খাবারগুলো সব অর্ডার দিতে পারবে, আর সাথে সাথেই তোমাদের ঘরে খাবার সব চলে আসবে। তার পাশ থেকেই ছিল বিগ সাইজের একটা জানলা, আর তার পাশে ছিল আর একটা দরজা, যেটা দিয়ে তোমরা এই ব্যালকনিতে চলে আসতে পারবে। আর ব্যালকনি থেকে একদম সমুদ্রের সামনেই, মানে যেটাকে সাইড ব্যালকনি বলা হয়, সমুদ্রের থেকে একদম সামনেই হচ্ছে এই হোটেলটা, কোনো অসুবিধা নেই। তারপর এখানে ছিল বড় একটা ডাইনিং টেবিল, যেখানে তোমরা খাবার দাবার সব ঘরের ভিতর এনে এখানে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবে, আমাদের কষ্ট করে আর নিচে যেতে হবে না। আর তার সামনে ছিল একটা বড় মিরর, আর এই যে এখানে দিয়ে দিয়েছে দুটো জল, আর এখানে একটা বড় টিভি আছে, টিভি ক্যাবিনেট আছে, আর এখানে চা কফি সব কিছু দিয়ে দিয়েছে। আর সব থেকে এই গরমে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এরকম রুমের ভিতর একটা মিনি ফ্রিজ, কারণ এত গরম পড়েছে, কারণ সবসময় যেন কোল্ড ড্রিঙ্কস না হলে জল, যেটাকে ঘরে এনে রাখতেই হয়। আর ঘরে রাখতে গেলে তো অবশ্যই ফ্রিজ দরকার, তাই না? আর তারপর এখানে একটা ছিল ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপটা কিন্তু অনেকটাই বড় ছিল, এর ভিতরে টলি দিয়ে জামা প্যান্ট দিয়ে সব কিছুই অনায়াসেই রাখা যাবে। এখানে কিছু দেওয়ালে সুন্দর সুন্দর ফটো ছিল। একটা রুমের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা সুন্দর ওয়াশরুম। আমি যেখানেই যাই না কেন সবার আগে এই ওয়াশরুমটা দেখি, তারপরেই আমি রুমটা নেওয়ার চেষ্টা করি। ওয়াশরুমটা অনেকটা বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনও ছিল, কোনো অসুবিধা নেই। আবার গিজারও ছিল এই ওয়াশরুমটাতে। আর এই যে পুরো রুমের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তো অবশ্যই এসি তো আছেই, দেখতেই পেলে। এবার তোমাদের 204টা একটু ঘুরে দেখাই। এই দুটো রুমের প্রাইস একই, কিন্তু একটু বড় আর একটু ছোট, এটাই আর কি ডিফারেন্স। তো ফার্স্টেই দরজার পিছনে একটা মিরর ছিল, আর এখানে দেখতেই পাচ্ছ বিগ সাইজের একটা খাট, আর তার পাশে ছিল একটা ফোন, ল্যান্ড ফোন, যেটা দিয়ে তোমরা ওদেরকে ফোন করতে পারবে রিসেপশনে। আর সুন্দর ডেকোরেশন করা ছিল ফল সিলিংয়ের লাইটগুলো দিয়ে, আর উপরেও ছিল হালকা করে ফল সিলিং। আর এই যে পুরো রুমটা ওই একই, ওখানে যা যা ছিল এখানেও তাই, শুধু ওখানের অনুযায়ী এখানে বাথরুমটা একটু ছোট ছিল, আর যেটা ডাইনিং টেবিলটা দেখলে সেই ডাইনিং টেবিলটাই এখানে নেই, এছাড়া সব কিছুই এক। আর এই যে বাথরুমটা যেটা বললাম একটু ছোট ছিল ওটার থেকে, তো এছাড়া সব কিছু এখানে একই রকম ছিল, কোনো অসুবিধা নেই। গিজার দিয়ে শুরু করে এখানে তোমরা ফ্রিজ সব কিছু পেয়ে যাবে। আর এই গরমে তো জানোই একটা ফ্রিজ খুব খুব ইম্পর্টেন্ট। আর রুমের পাশ থেকে দরজাটা খুললেই আবার সেই সাইড থেকে সমুদ্রের ভিউটা তোমরা কিন্তু পেয়ে যাবে, মানে সামনেই ব্যালকনি। এবার তোমাদের এই হোটেলের সব থেকে মোস্ট বিউটিফুল রুমটা আমি তোমাদেরকে দেখাই। কিন্তু এরকম রুম আছে, আর যেই দুটো রুম আমি দেখালাম সেই রুমগুলো প্রাইস কিন্তু ছিল 3,500 করে।
সিজন অনুযায়ী দাম বাড়ে কমে। তো এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই হোটেলের সবথেকে বেশি রেটের যেই রুমটা ছিল, এটা হচ্ছে 202 নম্বর রুমটা আমি দেখাবো। তো দরজাটা সরিয়েই ফার্স্টে যেটা দেখছো একটা সুন্দর সোফা ছিল, আর সোফার সামনে একটা টেবিল ছিল, আর দেওয়ালে ছিল কিছু ফটো সুন্দর সুন্দর। আর তারপর এই যে পুরো রুমটাকে একটু দেখাচ্ছিলাম, আর এখন দেখাবো যেটা সেটা হচ্ছে ওয়ার্ড্রপটা খুবই সুন্দর ছিল মানে সামনে থেকে। আর ভিতরে এই যে দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা আছে, আমরা আমাদের ট্রলিটা আর কিছু ব্যাগ ছিল সেইগুলো সব রেখে দিয়েছিলাম, কারণ আমরা এই রুমটাই বুকিং করেছিলাম। কারণ এতগুলো রুমের মধ্যে সব থেকে বেস্ট এই রুমটাই লেগেছিল, প্রাইসটা একটু বেশি। তো এই রুমটার পাশ থেকেও কিন্তু এরকম একটা সাইড ব্যালকানি ছিল, যেটা দিয়ে একদম সমুদ্র তোমার সমুদ্রের হাওয়া কিন্তু এখান থেকে দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল আমার। তারপর এই যে দরজাটার পাশ থেকেই ছিল একটা বড় মিরর, আর তার উপরেই ছিল এসি ছাড়া তো এই গরমে কোনো কথাই আসবে না। আর তার পাশে ছিল একটা টিভি, আর তার উপরে কিছু ফটো ছিল, আর এখানে ল্যান্ডফোন, আর তারপর ছিল এখানে একটা মিনি ফ্রিজ, আর উপরে ছিল জলের বোতল, চা কফি যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাবো এই রুমের সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে এই কাচের জানলাটার থেকে পর্দাটা সরালেই পুরো খাটে শুয়ে শুয়ে তুমি সমুদ্রকে উপভোগ করতে পারবে। পুরো জানলাটা জুড়েই কিন্তু তোমার সমুদ্র দেখা যায়, খাটে শুয়ে বসে সব যেভাবেই তুমি থাকো না কেন সমুদ্রকে তুমি সামনে থেকেই দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটাও এখানে একটু বড় সাইজেরই ছিল, গিজার সব কিছুই ছিল। আর এখন তো এই গরমে গিজারের কোনো দরকারই পড়ে না। আর পুরো রুমটার এই যে আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, শুধু দেখো ভিউটা দেখো গাইস, ভিউটার কথা কিছুই বলার নেই। আমি শুধুমাত্র এই ভিউটার জন্যই আমার এই রুমটা নেওয়া। তো এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টও খুব সুন্দর করে ডেকোরেশন করা। আমরা এখানে এখন খাওয়া দাওয়া করতে এসেছিলাম। তো এইবার তোমাদেরকে বলি যে এই রুমটার প্রাইস কত ছিল। এই রুমটার প্রাইস পার ডে ছিল তোমার 5,000 করে, আর আগের যেই দুটো রুম দেখিয়েছি সেই রুমগুলোর পার ডে তোমার প্রাইস ছিল 3,500 করে। মানে ওই দুটো রুমের মধ্যে তুমি যে কোনো একটা রুম যেটাই নাও না কেন 3,500 করে। এটা হচ্ছে সন্ধ্যের দিকের ভিউ, পুরো জানলা থেকে কি দারুণ লাগছে, কি অপরূপ দৃশ্য। এবার চলো আর একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা, আর আমার যেটার জন্য আমার এখানে আসা, সেটা হচ্ছে এই যে সুইমিং পুলটা লিফটে করে পুরো ছাদের উপরে চলে এসেছি এখন। আর এই যে হচ্ছে সেই সুন্দর সুইমিং পুলটা, যেটা আমি দেখেই পুরো অবাক, এত এত সুন্দর লাগছিল, এত সুন্দর দৃশ্য লাগছিল। আর এই যেই পুরো সামনে সমুদ্র, পুরো নীল আর নীল, কি দারুণ লাগছিল, পুরো যেন মনে হচ্ছিল লাইট হাউসের উপরেই আছি। আর এটা হচ্ছে ছাদের উপর থেকে পুরো সুইমিং পুলটাকে নিয়ে সমুদ্রটাকে একসাথে করা, কি দারুণ লাগছিল তাই না? আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই হোটেলটা। নেক্সট টাইম আমার ইচ্ছে আছে পুরীতে আসলে আবারও এই হোটেলটাতেই আসা। এখন আমি সুইমিংয়ে নেমে গেছিলাম, আর এখানে কিন্তু গান চলছিল। হ্যাঁ, দুপুরের দিকে এখানে মকটেল ককটেল যাই বলো না কেন সব কিছুই ছিল, কিন্তু আমি যেহেতু বিকালের দিকে এসেছিলাম সুইমিং পুলে, তার জন্য তখন আর ছিল না। তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তোমরা চাইলে একবার এসে ঘুরে যেতেই পারো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।